আসসালামু আলাইকুম বড় ভাই। গ্যাস আস্তে আস্তে আমরা আইসা বললাম চাঁদপুর ওয়ারলেস। তো চাঁদপুরে এখন মেলা চলে, আর চাঁদপুরে দেখুন চাঁদপুরের অবস্থা পুরাটা ভয়াবহ। কত জ্যাম আর জ্যাম, আর আজকে কোনো কিছু মানুম না, চিপা চাপা জিন্দা পারো হিন্দাই ঢুকিয়া দামুগা চাঁদপুর। হ্যাঁ, সাইকেলটা কুইন্দা ঢুয়ে দিল দেখছেন গ্যাস। আজকে কোনো চিপা চাপা কোনো কিচ্ছু মানা হবে না, যেখানে জায়গা পাবো ওইখান থেকে ঢুকে যাবো। মানে চাঁদপুরে মেলার কারণে লোকজন বেশি, এভাবেও অনেক লোকজন, মেলার কারণে আরো বেশি লোকজন। বাইকটা নিয়ে অত স্পিডে বাইক রাইড করতে পারতাছি না, কারণ সামনের চাকায় গ্রিপ নাই, যার কারণে যেভাবে খুশি সেভাবে চালাইতে পারি না। কখন জানি মনে ভয় যে কখন জানি যাই স্লিপ কেটে পইরা। ও ইয়ে, চাঁদপুরে ওভারটেক করাটা যে কত কঠিন, মানে পুরো রিস্কি ব্যাপার স্যাপার। একটার পর একটা আইসা ঢুইকা যায়, হাজির হয়ে যায়। আমার মনে হয় না যে আমি বাসটাকে ওভারটেক করতে পারবো। পারবো না, পারবো না, পারবো না, সম্ভব না। সামনে থেকে যেভাবে অটো সিএনজি আসতেছে, পারবো না। জেব্রা ক্রসিং, বাসটা এমন জায়গায় দাঁড় করাইছে মানুষ হাঁটার রাস্তায়। তো যাই হোক, পারবো না পারবো না বলে হুট হাট করে মানুষ ঢুকে যায়, কি যে একটা অবস্থা। এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর। দাঁড়ে যাওনি যে আমার ভালোই চাই। এই রাস্তাটা চাঁদপুর ওয়ারলেস থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত, এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। দেখতে পারলেন যে সামনে কত বিপদ আপদ আইসা দাঁড়িয়ে যায় হুটহাট করে। আগে কি মেলা ঢুকবি না চাঁদপুরে ইয়ার যাবি, বড় স্টেশন যাবি? আগে কি মেলা ঢুকবি না বড় স্টেশন? হ্যাঁ, তাহলে সোজা জায়গা। ও সিএনজি রে। হ্যাঁ, মাইরা দিছিল আজকে আমারে, লাগে গেলেই তো অনেক হইতেছে। হ্যাঁ, বাজিয়ে দিলেন। লোক কিন্তু দুইজন আছে, দুইজন, একজনের পাস করছি, হ্যাঁ সামনে খারে গেছে গা।